সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলাম এ আর বিটিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আবারও নতুন একটি টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। তো আমার ভিডিওর বিষয় হচ্ছে পিএফআই, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। কারেন্ট ও ভোল্টেজের কোসাইন মানকে পাওয়ার ফ্যাক্টর বলা হয়। তো আপনারা সকলেই হয়তো জানেন যে পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে। তো তার জন্য আজকের এই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ বা পিএফআই বোর্ড নিয়ে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলাম এর টিভির সাথে থাকুন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন, Please subscribe my channel and press the bell icon. যে অনেকগুলো ক্যাপাসিটার, তো একাধিক ক্যাপাসিটার একসঙ্গে কানেকশন করা থাকলে তাকে পিএফআই বলা হয়। তো পিএফআই আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা মূলত একটা থ্রি ফেজ যে লাইন, আমাদের আরইবি হোক বা যে কোনো লাইন হোক, পিডিবি হোক, সেখান থেকে যেটা আসে, সেখান থেকে আসার পরে যে কোনো নির্দিষ্ট একটা কোম্পানি সেখান থেকে পিএফআই তৈরি করে নিতে হয়, পিএফআই বোর্ড। তো একাধিক ক্যাপাসিটারের সমন্বয় যখন কানেকশন করা হয় তখন সেটাকে ক্যাপাসিটার ব্যাংক বলা হয়। তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে তিনটি বাসবার রয়েছে, আর ওয়াইবি, রেড, ইয়েলো, ব্লু। তো রেড, ইয়েলো, ব্লু তিনটা থ্রি ফেজ লাইনের সঙ্গে শুধুমাত্র এখানে ক্যাপাসিটার প্যারালাল কানেকশন করে দিলেই পিএফআই হয়। তবে সরাসরি কানেকশন না করে এখানে কন্ট্রোলিং সার্কিটের মাধ্যমে পিএফআই কানেকশন করা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে এইচআরসি ফিউজ রয়েছে, হাই ক্যাপাসিটি কার্বন, এবং এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত ম্যাগনেটিক কন্ট্যাক্টর। তো এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরের সাথে থ্রি ফেজ লাইন ইন করে এখান থেকে সরাসরি ক্যাপাসিটারে কানেকশন করা হয়। যখন ম্যাগনেটিক কন্ট্যাক্টর অন হয়ে যায় তখন এই থ্রি ফেজ লাইনের সাথে এই ক্যাপাসিটারগুলো একসঙ্গে কানেকশন হয়ে যায়, প্যারালাল কানেকশন হয়ে যায়। সেখান থেকে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হয়। এবং সেখানে কতটুকু ইমপ্রুভ হচ্ছে সেটা এইখানে আমাদের মিটার রয়েছে, পাওয়ার ফ্যাক্টর মিটার, এখানে দেখতে পারবো। সর্বোচ্চ আমাদের এখানে অন হতে পারে। এবং এই প্যানেল বোর্ডটি পাওয়ার ফ্যাক্টরের, এটা অটো এবং ম্যানুয়াল অপশন রয়েছে। আমরা চাইলে অটো এবং ম্যানুয়াল দুটাতেই চালাতে পারবো। তো অটো হলে অটোমেটিক এখানে ম্যাগনেটিক কন্ডাক্টরগুলো অন হয়ে যাবে, এবং ম্যানুয়াল হলে সেটা ম্যানুয়ালি। এবং এইখানে ইন্টিগ্রেট করা হয়েছে। এবং এইখান থেকে দেখেন, আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে দেখেন আমাদের থ্রি ফেজ, আসলে এখানে একটা প্রোটেক্টর গ্লাস রয়েছে যার কারণে ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো এইখান থেকে ঠিক একইভাবে এখানে দেখেন আরও অনেক বেশ ক্যাপাসিটার কানেকশন করা রয়েছে। তো আমি একটা কথা শুধু বলতে চাই, যেটা হচ্ছে যে থ্রি ফেজ লাইনের সাথে এখানে থ্রি ফেজ ক্যাপাসিটার আর ওয়াইবি দেখেন এই যে বাসবার থেকে সরাসরি তিনটা লাগিয়ে দিলে সেখানে পিএফআই ইমপ্রুভ হয়। তো এই ইমপ্রুভ করার জন্য নির্দিষ্ট পরিমাণ একটা আছে, সেটাকে দেখার জন্য আসলে মিটার ব্যবহার করা হয়। তো এতটুকুই। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি সকলে ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই পিএফআই সম্পর্কে বুঝতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে আরও এই ধরনের নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ও একটি বিষয়, এখানে দেখেন আমাদের কিছু ইন্টিগ্রেটর থাকে, ইন্টিগ্রেট করা হয়। তো ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।